গ্রামীণ ব্যাংকের একটা একেবারে নির্দিষ্ট করা ছিল, যৌতুক নেব না, যৌতুক দেব না। মহিলাকে সর্বনাশ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক। তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না, সে মুসলমানের মেয়ে হোক, হিন্দুর মেয়ে হোক, যৌতুক ছাড়া বিয়ে হবে। আমরা নিয়ম করলাম যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না, গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে। এটার থেকে বহু রকমের কর্মসূচি শুরু হল। কারণ গ্রামীণ ব্যাংকের বাইরে কাউকে যদি তার মেয়ের বিয়ে দিতে হয়, যৌতুক তাকে অবশ্যই দিতে হবে, নাহলে মেয়ের বিয়ে হবে না। তখন ঠিক হলো যে গ্রামীণ ব্যাংকের ভেতরে বিয়ে দিতে হবে, কারণ তারা যৌতুক নেয় না, তারা যৌতুক দেবে না। ঘটকালের কাজ শুরু হলো গ্রামীণ ব্যাংকের কোন পাড়াতে কোথায় মেয়ে আছে বিয়ে করার জন্য বা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য। আমি এগুলো বলছি এর জন্য, এটা 100 বছর পরের ঘটনা। 100 বছরে আমাদের কিছু হয়নি, নিচের দিকে নেমেছে। রোকেয়া স্বপ্ন দেখেছে, সাংঘাতিক রকমের স্বপ্ন। এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে, যে পরিসরে, সেটা বিশ্বাস করা যায়। আজকে মনে হয় যে হ্যাঁ এটা তো সুন্দর কথা বলছে। সুন্দর কথা না, বিপ্লবী কথা। সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়ে কথা, কিন্তু সেই ঝাঁকুনি বহন করে নিয়ে যাওয়ার লোক আর আসলো না। এটি হলো আমাদের দুর্ভাগ্য, যে কিভাবে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। বেগম রোকেয়াও নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকতে পেরেছিল, তার বহু কাজ ছিল, কিন্তু কোন কাজের মধ্যে সে সমাজকে বাদ দিয়ে করেনি। সবসময় সমাজকে নিয়েই করেছে। তার যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে, যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে। একটা বাক্য দেখে অবাক হয়ে গেল, যে বলছে যে নারী কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তার অন্য উপার্জন করতে পারে। সেই 100 বছর আগের কথা, 150 বছর আগের কথা। অন্য অর্জন করতে পারে, চাকরির কথা বলেন। আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে, এই হতে হবে, সে বহুকাল আগে তো বলে চলে গেছে। সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো, তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা খোঁজ দিই, কিচ্ছু বলেনি। সে নিজের অন্য ব্যবস্থা করবে। সেখান থেকে আমরা শিখতে পাচ্ছি না কেন? উৎসব করছি, সব করছি, কিন্তু শিখতে পারছি না। আমাদের দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক, তাহলেই সার্থকতা।